আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব সুন্দর সিস্টেমে কিভাবে একটি এলইডি লাইট রিপেয়ার করা যায়। কোনো প্রকার রিস্কি ছাড়া, বৈদ্যুতিক শক কভার ছাড়া আমরা কিভাবে একটি এলইডি লাইট রিপেয়ার করব, আজকে আমরা সেটা দেখিয়ে নিব। সো ভিউয়ার্স, আমাদের সর্বপ্রথম আমাদের যেটা এলইডি লাইট আছে, এই এলইডি লাইটের গ্লাসটি খুলতে হবে। ঠিক এই সিস্টেমে আপনারা গ্লাসটি খুলবেন। এরপরে দেখবেন এখানে পিসিবিতে কোনো এলইডি কেটে গেছে কিনা, এটা অত্যন্ত খেয়াল করে দেখবেন। হ্যাঁ, খুব ভালো করে খেয়াল করে দেখবেন কোনো এলইডি কেটে গেছে কিনা, অর্থাৎ মাঝখানে কালো হয়ে গেছে কিনা। এবং এই এলইডি লাইটটি এর আগে দুইবার রিপেয়ার হয়েছিল, এই জন্য এখানে দুইটা এলইডি সোল্ডারিং করা অবস্থায় দেখা যাচ্ছে। এখন এখানে আরেক কোন এলইডি কেটে গেছে এটা দেখতে হবে। সো ভিউয়ার্স, আমাদের এলইডি কেটে গেছে কিনা সেটা যাচাই করার জন্য আমাদের কাছে, আমরা ইলেকট্রিশিয়ান, এজন্য আমাদের কাছে মাল্টিমিটার আছে, কিন্তু অনেকের কাছে মাল্টিমিটার নাই এবং কোন এলইডি কেটে গেছে এটাও জানার কোনো উপায় নাই। সো ওই অবস্থা আপনারা কি করবেন, আমি আপনাদেরকে সুন্দর একটি সিস্টেম পন্থা অবলম্বন করার জন্য আপনাদেরকে আমি একটি পরামর্শ দিচ্ছি। সেটা হচ্ছে, একটি হোল্ডার নেবেন। একটি হোল্ডারের মধ্যে এরকম গ্লাস খোলা অবস্থায় এলইডি লাইটটি ঠিক এই সিস্টেমে হোল্ডারে ফিটিংস করবেন। এই টু পিন প্লাগটি আপনাদের যেটা বৈদ্যুতিক টু পিন সকেট আছে ওখানে লাগিয়ে দিবেন। এরপরে একটি নিয়ন টেস্টার নিয়ে আপনারা ঠিক এই সিস্টেমে, হ্যাঁ, ঠিক এই সিস্টেমে আপনারা এখানে টেস্টার লাগিয়ে দেখবেন। এবং টেস্টার লাগানোর সাথে সাথে যেগুলো এলইডি জ্বলতেছে এগুলো ভালো হিসেবে আমরা বিবেচনা করব, যেগুলো জ্বলতেছে না এগুলো খারাপ হিসেবে বিবেচনা করব। এখন দেখেন, আমি এখানে লাগানোর পরে সব এলইডি জ্বলতেছে, সব এলইডি একদম, কিন্তু এটাতে লাগানোর পরে জ্বলতেছে না। এটাতে লাগানোর পরে যেহেতু জ্বলতেছে না, তাহলে আমাদের এটা চিহ্নিত করে নিচ্ছি এই এলইডি বাল্ব খারাপ। এজন্য এমনি সব এলইডির মধ্যে জ্বলতেছে, কিন্তু এটার মধ্যে জ্বলতেছে না। দেখেন, আমি টেস্টার লাগার পরে জ্বলতেছে না, এখানে কিন্তু জ্বলতেছে, এখানে সবগুলো জ্বলতেছে। দেখেন, দেখেন এখানে সবগুলো জ্বলতেছে, জাস্ট এইটাতে লাগানোর পরে জ্বলতেছে না। সো ভিউয়ার্স, আজকে আমরা এটা চিহ্নিত করব, আমরা নাড়াচাড়া করব না, এটা খেয়াল রাখবো। দেখেন, ঠিক এই এলইডি বাল্বটি, ঠিক এই এলইডিটি কেটে গেছে। এই এলইডিটিতে টেস্টার লাগানোর পরেও আমাদের বাল্বটি জ্বলতেছিল না, তাহলে আমরা এখানে এই এলইডিটা তুলে ফেলবো। এখন আপাতত হোল্ডার থেকে খুলে রাখি, এরপরে আমরা দ্বিতীয় কাজগুলো যা করা দরকার এগুলো করতেছি। এখানে ভালোভাবে ঘষে নিয়ে আমাদের সোল্ডারিং আয়রন থাকলে আমরা সোল্ডারিং আয়রন দিয়ে আয়রন করব। যদি সোল্ডারিং আয়রন না থাকে তাহলে আরেকটি উপায় আছে, সেটা হচ্ছে আপনারা সিগারেটের কাগজ দিয়ে এবং সুপার গ্লু আঠা দিয়ে আপনারা একটি এলইডি লাইট রিপেয়ার করতে পারবেন। ওই রকম বেশ কয়েকটা ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, যেই এলইডি কেটে গেছিল আমি ওই এলইডি সোল্ডারিং করে দিয়েছি। সোল্ডারিং করে দেওয়ার পর আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব আমার এলইডি বাল্বটি সমাধান হয়েছে কিনা। তো ভিউয়ার্স, দেখেন আমার এলইডি বাল্বটি খুব সুন্দরভাবে রিপেয়ার করা হয়ে গেছে। এক টাকাও খরচ হয়নি আমার, এক টাকাও খরচ বিহীন আমি আমার এলইডি লাইটটি রিপেয়ার করে নিয়েছি। শুধু খরচ হয়েছে যে নিজের একটু সামান্য সময় এবং নিজের একটু মেধা খরচ হয়েছে, এই ছাড়া আর একটি টাকাও খরচ হয়নি আমার। বাসা বাড়িতে এরকম কাজ যদি আপনারা ফেলে রাখেন তাহলে অবশ্যই টেকনিশিয়ান নিয়ে করতে হবে, না হয় সিরিয়াল ধরে টেকনিশিয়ানের দোকানে গিয়ে বসে থাকতে হবে।
কিন্তু আপনারা যদি এরকম টুকটাক সামান্য কিছু কাজ জেনে রাখেন, হ্যাঁ, জানা থাকে আপনাদের, তাহলে তো আপনাদের অনেক টাকাও সাশ্রয় হবে, সময়ও সাশ্রয় হবে এবং নিজের জ্ঞান অভিজ্ঞতাও বাড়বে। তো ভিউয়ার্স, আমি গ্লাস লাগানোর পরে আরেকবার লাগিয়ে দেখাচ্ছি বাল্বের সমস্যাটা সলভ হয়েছে কিনা। তো ভিউয়ার্স দেখেন, আমার এলইডি বাল্বটি খুব সুন্দরভাবে রিপেয়ার হয়ে গেছে। হ্যাঁ, এলইডি বাল্বটি খুব সুন্দরভাবে রিপেয়ার হয়ে গেছে, 1 টাকাও খরচ হয়নি। শুধু সময়টা খরচ হয়েছে এবং কিছুটা মেধা খরচ হয়েছে। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অল বাটন প্রেস করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।